এবারও যদি আগের মতন অবস্থা হয় তাহলে কিন্তু দুনিয়াতে রফিক বলে কেউ থাকবো না। এসব তাহলে মেয়ের আনানোর ব্যবস্থা করেন, আমরা দেখি কথাবার্তা বলি। করে ওই নিয়ে আসো। এই তো আসছি। বসো বসো বসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব পড়াশোনায় যেমন ভালো, সংসারের কাজেও তেমন পড়বে। আমাদের এই একটা মাত্র মেয়ে, আমাদের সর্বস্ব দিয়েই মানুষ করেছে। এই সহায় সম্পত্তি আছে, আপনারা নিশ্চিন্তে আপনাদের মেয়েকে আমার ভাইয়ের হাতে তুলে দিতে পারেন। কোনো প্রশ্ন নাই বাবা। আলহামদুলিল্লাহ। তবে এই দেন মোহনটা হবে 50 লক্ষ টাকা। মানে এই বাজারে 50 লক্ষ আসলে একটু বেশি হয়ে যায়, তাই না ভাই? না বাবা আমি আছি, 50 লাখ 1 কোটি কোনো কিছুর ব্যাপার না বাবা। আলহামদুলিল্লাহ। চুপচাপ যে কিছু বলবা না না। কেন? কথা গুছানো সত্যি আমার নাই। আমার সারা জীবন বলতে পারো ছোটবেলা থেকে একটাই চাওয়া ছিল, একটা সুন্দরী মেয়ে তোমার মতো। আমার সেই চাওয়াটা এত বছরের চাওয়া, এত মনে প্রাণের একটা চাওয়া আজকে পূর্ণ হইল। আমি আত্মহারা মানুষ কি গুছিয়ে কথা বলতে পারে? তুমি কিন্তু কথা গুছিয়েই বলতেছো। লাইট অফ করবে না? না না, লাইট অফ করলে তোমার দেখবো ঘুরে। শোনো, আমি একটু বাইরে যেতেছি, ম্যাক্সিমাম 10 মিনিটের জন্য। রিয়া কই? আমি তো রিয়া। মেকআপ করছো তুমি? মেকআপ করবো কেন? মেকআপ তুলে ফেলছি। হ্যাঁ, এটাই আমার আসল রং। পরিষ্কার টাকা দিছো আমার সঙ্গে তোমরা। মানে তোমার যদি আসল রঙই হয় তাহলে মেকআপ করছ না কেন? মেকআপ করবো না? কি বলো তুমি? আমার বিয়ে আমি সাজবো না, পার্লারে যাবো না? কি বলতেছো এটা? আমি আমার সারা জীবনে স্বপ্ন, আমার স্বপ্ন ছিল যে আমি একটা সুন্দর একটা সব কাপে মানি না। আমি নো নো নো, আমি তোমার না মানবো না।